ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক জনপ্রিয় সফল সাধারণ সম্পাদক জিএস, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক মাননীয় সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, আরও এক আন্দোলন সংগ্রামের দিকপাল, জনপ্রিয় জননেতা খায়রুল কবির খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আমার বন্ধু শহীদুল ইসলাম শহীদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার আরেক ছোট বোন নাসিরউদ্দিন পিন্টু, অত্যন্ত ছেলের ছোট বোন, আমাদের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আরেকজন নেতা এই শহীদুজ্জামান কাকন, আমাদের স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বক্তব্য রাখবেন প্রধান অতিথি, বক্তব্য রাখবেন ছাত্র দলের সোনালী ফসল আমাদের শ্রদ্ধাভাজন নেতা খায়রুল কবির খোকন। আমরা শুনব আজকে। আমি দু একটি কথা বলে শেষ করতে চাই। আমি বিএনপির সাথে জাগদল থেকে আমি দলটার সাথে আছি খুব অল্প বয়স থেকে। নাসিরউদ্দিন পিন্টু সাহেব যখন ওয়ার্ড সভাপতি ছাত্র দলের, আমার সাথে পরিচয় ছিল না। যখন সে বৃহত্তর লালবাগ থানায়, ঢাকা শহরে 14টি থানা ছিল, একটি থানা লালবাগ থানা। এই লালবাগ থানার সভাপতি, ছাত্র দলের সভাপতি হওয়ার পর থেকেই আমি ছিলাম বৃহত্তর মতিঝিল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমাদের সাথে পরিচয়, উঠা বসা। আমরা ব্যারিস্টার আবুল হাসনাত থেকে আরম্ভ করে এই আমাদের এই মজনু পর্যন্ত এই কমিটিতে আমরা ছিলাম। আমরা ঢাকা মহানগরের খুব কাছাকাছি অবস্থানে ছিলাম এবং সবাইকে দেখেছি। এই নাসিরউদ্দিন পিন্টু আমাদের ছোট ভাই, উনি মাত্র 47 বছর বয়সে 2015 সালের 3রা মে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। নাসিরউদ্দিন পিন্টু বিডিআর হত্যাকাণ্ডের অনেক কিছু জানতেন। নাসিরউদ্দিন পিন্টু কারা কারা এর সাথে জড়িত সব কিছু জানতেন। নাসিরউদ্দিন পিন্টু ম্যাডামের অত্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছে অবস্থান করতেন। নাসিরউদ্দিন পিন্টু তারেক রহমান সাহেবের অত্যন্ত কাছে অবস্থান করতেন। আজকে শহীদ নাসিরউদ্দিন পিন্টু বিএনপি এবং কর্মী, এর বাইরে তার কোনো চিন্তা ভাবনা ছিল না। 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আল্লাহ ভীরু একজন লোক ছিলেন। সেই নাসিরউদ্দিন পিন্টুকে নির্মমভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের বিচার কি আমরা চাই না ভাইয়ের আমার? এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যারিস্টার তাপস, এই হত্যাকাণ্ডের সহিত জড়িত জাহাঙ্গীর কবির নানক, এই হত্যাকাণ্ডের সহিত তোরাব আলী মারা গেছে, এই হত্যাকাণ্ডের সহিত একেবারে সরাসরি জড়িত শেখ হাসিনা, এই হত্যাকাণ্ডের সহিত জড়িত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি এই 45 বছর পরে, 40 বছর পরে শেখ মুজিবের বিচার শেখ হাসিনা করতে পারে, আমরা নাসিরউদ্দিন, চৌধুরী আলম, ইলিয়াস উদ্দিন, আমাদের সাবেক এমপি ইলিয়াস সিলেটের, আমরা তারও বিচার করতে পারবো। আমরা অপেক্ষায় আছি। আমরা তত্ত্বাবধায়ক সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার কি করবে জানি না। বাংলাদেশের মানুষের সকলের সম্মতির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিন থেকে সকল হত্যাকাণ্ডের বিচার শুরু হবে ইনশাল্লাহ। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার করব। আমাদের কি একটা মানুষ নাই যার বিরুদ্ধে মামলা দেয় নাই? এমন মানুষ নাই যাকে কারাবরণ করতে হয় নাই।
আজকে মামলা হামলায় জর্জরিত বিএনপি, সেই বিএনপিকে রাব্বুল আলামিন মুক্তির একটি দ্বার প্রান্তে নিয়ে আসছে। ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে থাকি, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বিএনপি ক্ষমতায় যে বিচারগুলো করতে পারবে। আমরা সেই বিচারের জন্য অপেক্ষা করব না ভাই, আমাদের অপেক্ষা করতে হবে। নাসিরউদ্দিন পিন্টু দলের ছিল, এ দেশের ছিল, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একজন অতন্ত্র প্রহরী ছিল। নাসিরউদ্দিন পিন্টু, আমাদের মির্জা আব্বাস ভাই, সাদেক হোসেন খোকা ভাই, সালাউদ্দিন ভাই ঢাকা শহরে যখন একসাথে মিছিল নিয়ে বেরোত, এই ঢাকা শহর সকলে ডাকা করে উজ্জীবিত হয়ে যেত, ঢাকার রাজপথ স্লোগানে মুখরিত হয়ে যেত। আজকে সেই নাসিরউদ্দিন পিন্টু, সাদেক হোসেন খোকা